2026 সালে টি-20 বিশ্বকাপের উন্মাদনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। আর এই আসরে প্রথমবারের মতো সুযোগ পেয়ে ইতিহাস গড়েছে ইতালি ও নেদারল্যান্ডস। এই দুই দেশের অন্তর্ভুক্তি নিয়ে এখন পর্যন্ত মোট 15টি দল 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন দল এই মেগা ইভেন্টের জন্য নিজেদের জায়গা করে নিয়েছে এবং বাংলাদেশের অবস্থান কেমন। গতকাল ছিল টি-20 ক্রিকেটের ইতিহাসে এক স্মরণীয় দিন। ফুটবল প্রেমী দেশ হিসেবে পরিচিত ইতালি প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে চমকে দিয়েছে। একই দিনে ইউরোপীয় বাছাই পর্ব পেরিয়ে নেদারল্যান্ডসও 2026 সালে টি-20 বিশ্বকাপে তাদের জায়গা পাকা করেছে। এখন পর্যন্ত যে 15টি দেশ 2026 টি-20 বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে সেগুলোর তালিকা হলো ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস। 2026 সালে টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। 2024 সালের মতোই 2026 সালেও মোট 20টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। আয়োজক হিসেবে ভারত ও শ্রীলঙ্কা 2021 সালেই তাদের জায়গা নিশ্চিত করে। এছাড়াও 2024 সালে টি-20 বিশ্বকাপকে 2026 সালের বিশ্বকাপের একটি বাছাই পর্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। 2024 সালে টি-20 বিশ্বকাপে সুপার 8-এ খেলা দলগুলো যেমন বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র সরাসরি 2026 সালের বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। আয়োজক ভারত এই হিসেবের বাইরে ছিল। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত ইতিবাচক খবর। 2024 বিশ্বকাপে সুপার 8-এ পৌঁছানোর ফলেই টাইগাররা 2026 বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করেছে, যা দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং বাছাই পর্বের দীর্ঘ প্রক্রিয়া থেকে মুক্তি দেবে। অন্যদিকে 2026 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা 2024 সালে টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল, কারণ তারা সুপার 8-এ উঠতে পারেনি। তবে র্যাঙ্কিং এর ভিত্তিতে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ড সরাসরি 2026 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। বাছাই পর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে কানাডা। গত জুনে আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে জয়ী হয়ে 13তম দল হিসেবে তারা 2026 বিশ্বকাপে খেলা নিশ্চিত করে। আমেরিকা অঞ্চল থেকে একটি দল, ইউরোপ থেকে 2টি, আফ্রিকা থেকে 2টি এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে 3টি দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। ইউরোপ থেকে ইতালি ও নেদারল্যান্ডসে তাদের জায়গা নিশ্চিত করেছে। বাকি অঞ্চলগুলোর মূল বাছাই পর্বের খেলা এখনও শুরু হয়নি। টি-20 বিশ্বকাপের মঞ্চে ইতালির মতো নতুন দলের আগমন নিঃসন্দেহে টুর্নামেন্টের আকর্ষণ আরও বাড়িয়ে দেবে। বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ দেশের ক্রিকেট প্রেমীদের জন্য আনন্দের খবর। এখন টাইগারদের লক্ষ্য থাকবে 2026 বিশ্বকাপে আরও ভালো পারফর্ম করা এবং নিজেদের সামর্থ্য প্রমাণ করা। মইনুল হোসেন মজুমদার, আলটিমেট স্পোর্টস।